বন্দুকের মুখে চম্পাকে জিম্মি করে সোনারূপাকে উদ্ধার করল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে এমনটাই ঘটতে চলেছে। কিডন্যাপ করার পর সোনারূপাকে একটি কক্ষে রাখা হয়, যেখানে আরো বেশ কয়েকজন ছোট ছোট মেয়েদের কিডন্যাপ করে রাখা হয়েছে। সোনারূপা যখন তাদের সাথে কথা বলছিল, তখন চম্পা এসে দুটি মেয়েকে জোর করে নাচ শেখাতে নিয়ে যেতে চায়। তখন রূপা এর প্রতিবাদ করে। চম্পা বলে, তোকেও তো নাচ শেখাতে নিয়ে যাব। তখন রূপা বলে, সোনাকে ছেড়ে সে কোথাও যাবে না। এদিকে পালক এবং কাকিয়া যখন সোনারূপার কিডন্যাপ নিয়ে কথা বলছিল, ঠিক তখন ইরা ভিতরে প্রবেশ করে বলে নিরাপত্তার কথা চিন্তা করে ডাক্তার সান্নাল সূর্যকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। ইরার চালাকি পালক ও কাকিয়া বুঝতে পারে না। ইরা উপরে সূর্যর রুমে গিয়ে দেখতে পায় ভিক্টর সূর্যকে পাহারা দিচ্ছে। ইরা বুঝে যায় নার্সরূপী দীপাই তাহলে ভিক্টরকে এখানে রেখে গেছে। খুব দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে ইরা ভিক্টরকে বলে সে দলের লোকেদের কাছ থেকে পালিয়ে এসেছে এবং তারা সোনারূপাকে ধরে নিয়ে গেছে। ইরা ভিক্টরকে বলে সূর্যের উপর অ্যাটাক হতে পারে, তাই স্ত্রী হিসেবে সে সূর্যকে বাঁচাতে ডাক্তার সান্নালের কাছে নিয়ে যেতে এসেছে। এভাবে ভিক্টরকেও ফাঁকি দিয়ে ইরা সূর্যকে বাড়ির বাইরে নিয়ে আসে, যেখানে অর্ণব অ্যাম্বুলেন্স নিয়ে অপেক্ষা করতে থাকে। সূর্য যখন বলে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তখন ইরা বলে সোনারূপার কাছে। সূর্য গাড়ি উঠলে দ্রুত তারা এলাকা ছেড়ে পালাতে থাকে। এদিকে যে রাস্তা ধরে সোনারূপাকে কিডন্যাপ করা হয়েছে, সেই রাস্তা বরাবর জয়কে নিয়ে তাদের খুঁজতে থাকে দীপা। অ্যাম্বুলেন্সে থাকা সূর্য ইতিমধ্যে বুঝে গেছে যে সোনারূপা নয়, তাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। সে বের হয়ে যেতে চাইলেও অর্ণব ও ইরা তাকে বাধা দেয়। এই মুহূর্তে সূর্য দেখতে পায় দীপা ও জয় রাস্তার উপর দাঁড়িয়ে আছে। সূর্য দীপাকে চিৎকার দিয়ে ডাকতে থাকে এবং গাড়ি থামাতে বলে। সূর্য দীপার দিকে হাত মেরে ইশারা করে। এরপর গাড়িটি তাদের পাশ কাটিয়ে চলে যায়। জয় বুঝতে না পারলেও দীপা বুঝতে পারে এটা নিশ্চয়ই ডাক্তারবাবু, কিন্তু দীপার মনে সোনারূপার চিন্তায় ঘুরপাক খেতে থাকে। জয় যখন দীপাকে নিয়ে সামনে যেতে থাকে, তখন একজনের কাছে জানতে পারে সামনের রাস্তা ঝড় বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে। তখন আর উপায় না দেখে তারা আবার পেছনের দিকেই যেতে থাকে। সূর্য যখন বারবার সোনারূপা কোথায় জানতে চায়, তখন অর্ণব সামনের একটি বাড়ি দেখিয়ে বলে সোনারূপা ওই বাড়িতেই আছে। ইরা বলে এখান থেকে তারা আর কোনদিন যেতে পারবে না। সামনে পুলিশ দেখে সূর্য যখন বলতে থাকে তাকে বাঁচানোর জন্য, তখন উপায় না দেখে অর্ণব সূর্যকে ঘুমের ওষুধ সিরিঞ্জের মাধ্যমে পুশ করে দেয়। এরপর নিস্তেজ হয়ে যায় সূর্য। এদিকে দীপা ও জয়ও এই রাস্তা ধরেই আসতে থাকে। যেহেতু এই এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতামুক্ত, তাই দীপা মনে করে নিরাপত্তার জন্য অপরাধীরা আশেপাশেই থাকতে পারে। এরপর গাড়ি থেকে নেমে লোকজনদের জিজ্ঞেস করতে থাকে। সোনারূপার ছবি দেখিয়ে বলে এই মেয়ে দুটিকে তারা দেখেছে কিনা, কিন্তু কেউ কিছু বলতে পারে না। হঠাৎ একটি বাড়ির দিকে চোখ যায় দীপার। দীপা ভাবতে থাকে এমন জায়গায় এত সুন্দর বাড়ি কেন। রাস্তার লোকদের তারা যখন জিজ্ঞাসা করে, তখন তারা বলে এই বাড়িটিতে অবৈধ কাজ হয়। দীপার মনে সন্দেহ হয়, তাহলে সোনারূপাকে কি এখানে আটকে রাখা হয়েছে। জয়কে দীপা বলে সে যেন দ্রুত বাড়ি যায় এবং সবাইকে খবর দেয়। জয় চলে যাওয়ার পর দীপা ওই বাড়ির ভিতর প্রবেশ করে। এরপর একটি রুমে বাচ্চাদের কথা শুনে দীপা উকি দিয়ে সেখানে সোনারূপাকে দেখতে পায়। অবাক হয়ে কি করবে ভেবে পায় না দীপা। এই সময় সোনা দীপাকে দেখে মা বলে ডাক দেয়। চম্পা বলে হঠাৎ চিৎকার করে মা বললি কেন? রূপা বলে মায়ের কথা মনে পড়েছে তাই। চম্পা বলে সত্যি যদি তোদের মা এখানে আসে, তাহলে সে আর বাঁচবে না। রূপা বলে মা এখানে কিভাবে আসবে, সে তো জানেই না আমরা এখানে আছি। সোনা চুপি চুপি রূপাকে বলে দেয় সত্যি তাদের মা এসেছে। রূপা সোনাকে চুপ থাকতে বলে। আর তখনই চম্পার মনে খটকা লেগে যায়, তাই সে ছুরি নিয়ে বের হয়ে দেখতে থাকে সত্যি এখানে কেউ এসেছে কিনা। দীপা খুব দ্রুত নিজেকে আড়াল করে রাখে। কাউকে না পেয়ে চম্পা যখন আবার রুমে ফিরে আসতে যায়, তখন দীপাকে দেখে তার দিকে পিস্তল তাক করে। এই মুহূর্তে রূপা চম্পার দিকে ঢিল ছুড়ে। তৎক্ষণাৎ দীপা চম্পার কাছ থেকে পিস্তলটা কেড়ে নিয়ে তার মাথায় ঠেকিয়ে বলে বাঁচতে চাইলে সে যেন সোনারূপাকে ছেড়ে দেয়। সোনারূপাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে দীপা। এই মুহূর্তে আশেপাশের লোকজন ওই বাড়ির সামনে এসে হাজির হয়। চম্পা আর পালানোর সুযোগ পায় না। এরপর পুলিশ এসে চম্পাকে ধরে নিয়ে যায়। তো বন্ধুরা, এভাবেই সোনারূপা উদ্ধার হওয়ার পর চম্পার কাছ থেকে সব তথ্য পেয়ে যদি সূর্যকে উদ্ধার করার পাশাপাশি ইরা ও তার গ্যাংদের সবাইকে গ্রেফতার করে পুলিশ, কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও মন্তব্য করে। ধন্যবাদ।